মুফতি আমির হামজা ভাই, কথা বলেন ঠিক কিনা? উনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, নবী হলেন বার্তা বাহক, সংবাদ বাহক। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ এসেছে বিশ্ব নবী এবং পৃথিবীর সকল নবীরা সেই বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? তো এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে নবীরা যেহেতু বার্তাবাহক, সেই হিসাবে নবীরা কি ছিল? সাংবাদিক ছিল। এই কথাটা উনি বলেই ফেলেছেন আলোচনা বুঝাইতে গিয়ে, বলতে গিয়ে। কিন্তু এমন একটি কথা বলেছেন যেটা রাসূলের শানে যায় না। কথা কি বুঝতে পেরেছেন? নবী ছিলেন সংবাদ বাহক, সেই অর্থে তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো এটা নিয়ে সারা দেশে এমন আলোচনা সমালোচনার ঝড় হয়েছে। আমরা বলতে চাই যে রাসূলের শানে এমন শব্দ চয়ন করা থেকে আমাদের সতর্ক থাকা উচিত, কথা বলে ঠিক কিনা? কারণ রাহমাতুল লিল আলামিন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার তুলনা হয় না, কথা বলে ঠিক কিনা? আল্লাহর পরেই যার সম্মান, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। তো তিনি সংবাদ দিয়েছেন রবের পক্ষ থেকে, যেটা পেয়েছেন উম্মতকে সেটা শুনিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নবীরা কি মন গড়া কোনো কথা বলতেন? জোরে বলেন। আচ্ছা, আমার কথায় কি আপনারা কোনো কারণে বিরক্ত হচ্ছেন? তাহলে আমার কথার জবাব দিতে চান না কেন? এই পৃথিবীর সকল নবী রাসূলেরা যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলিয়েছেন তারা সেটাই বলেছেন, কথা বলে ঠিক কিনা? আমাদের নবী যা বলেছেন বলিয়েছেন কে? আরো জোরে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মন গড়া কোনো কিছু বলতেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ, যে প্রত্যাদেশ আসতেন, সেটাই তিনি উম্মতকে শুনিয়ে দিতেন, কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, অনেক ভাইয়েরা তাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছেন। আমরা বলতে চাই তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে, সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে পারেন। উনি জেলখানায় ছিলেন 3 বছর। উনি বারবার বলেছেন আমাকে কি খাওয়াইছে আমি জানি না। উনি মানসিকভাবে অসুস্থ। উনি জেলখানা থেকে বের হয়ে জনগণ এমন ভাবে চাপ দিয়েছে, প্রত্যেকদিন 4-5টা করে প্রোগ্রাম করতে করতে আসলেই তিনি অসুস্থ। এজন্য মাঝে মাঝে তিনি ভুলভাল বক্তব্য দিচ্ছেন, এটাকে কেন্দ্র করে সমালোচনার জন্ম হচ্ছে। আর তারপরেও আমির হামজা এতদিন সমালোচনা কম থাকলেও যেহেতু তিনি এমপি পদপ্রার্থী, এইটা হওয়ার কারণে কিছু রামবাম নাস্তিকদের সমালোচনা আরো বেশি শুরু হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আর এর সাথে এই দেশের কিছু ওলামা ইকরামও সমালোচনা শুরু করেছেন। আমরা বলতে চাই, যেহেতু ঢালাও ভাবে আমরা যদি বলি এই যে কাদা ছোড়াছুরি করি, এটা আমাদের নিজেদেরই সম্মান নষ্ট হবে, কথা বলে ঠিক কিনা? আর আমির হামজা ভাই যদি কোনো ভুল করে, আমরা তার কাছে যাব, তাকে সংশোধন করার চেষ্টা করব, সবাই মিলে তাকে ধরবো, ধরে বলবো ভাই এই শব্দ চয়ন আপনি কেন করেছেন? এটা তো রাসূলের শানে যায় না। আপনি না বললেও পারতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। প্রত্যেকটা সমালোচনা যেন হয় সংশোধনের উদ্দেশ্যে। আমরা যেন কোনো ভাইকে আক্রমণ করে তাকে যেন আরো বিপদগামী না বানায়, কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন আমি অসুস্থ। মাঝে মাঝে কথা বলতে গিয়ে, মানুষকে বুঝাইতে গিয়ে অনেক সময় তার এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই, আমার ভাই যদি বিশ্রামে থাকে কিছুদিন, আমার মনে হয় ভালো হবে, কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের ভাইয়ের জন্য, যে কোনো ভাই, উনি অনেক কথা বলেছেন তাফসীরের ময়দানে, অনেক জায়গা থেকে। বিগত সরকার স্বৈরাচার জালেম যারা ছিল, সে সময় তিনি কোরআন হাদিস থেকে হক কথা বলতে গিয়ে অনেক জায়গায় অনেক ভাবে কষ্ট পেয়েছেন। এমন কি বুঝতেই পেরেছেন 3 বছর তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। বিদায় একজন মাজলুম আলেম দ্বীন, আমরা তার ব্যাপারে একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করে কথা বলবো ইনশাআল্লাহ। তিনি যদি সত্যি রাসূলের শানে এই কথাটা বলে বেয়াদবি হয়, উনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, এই জাতির কাছেও তিনি ক্ষমা চাইবেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলেম ওলামা যদি কাদা ছোড়াছুরি করে, সমাজের সমস্যা আরো বেড়ে যাবে। মানুষ আলেমদেরকে বিশ্বাস করবে না, মানুষ বলবে হুজুররা এরকম ভুলভাল কথা বলে, বোঝেন নাই? এজন্য ভাইয়েরা আমার, আমাদের কথা বলার আগে আরেকটু সতর্ক হওয়া উচিত। আর রাসূলের শানে কথা বলতে গেলে রাসূলের সম্মানে চুল পরিমাণ আঘাত লাগবে, এমন কথা আমাদের জবান দিয়ে বের করা যাবে না। এই ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। কারণ নবী সেরা, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বর, নবীদের সেরা নবী,
আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীর উম্মত। আমরা নবীকে দিল দিয়ে ভালোবাসি। আমির হামজা নবীকে মহব্বত করে, হয়তোবা শব্দ চাইলে একটু 19-20 হয়ে গেছে, এই ব্যাপারে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। আর উনিও মানুষ, হয়তোবা ভুল থেকে শুধরে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তাই বলে কাফের ফতোয়া দেবেন, হ্যাঁ যা ইচ্ছে তাই বলবেন, এটা বলা যাবে না। আর আপনি কোন দলিলে তাকে কাফের বলে দিলেন? কথা বলেন না কেন? এই যে আমরা অনেক বাড়াবাড়ি অতিরঞ্জিত কথা বলি, কেউ কেউ বলতেছেন এই হয়েছে ওই হয়েছে, মানে এ বাপ রে বাপ, হয়েছেটা কি? আমাদেরই তো ভাই, তার বিরুদ্ধে কথা বললে তো আমাদেরই গায়ে লাগে। কথা বলে ঠিক এটা। এই জন্য এই বিষয়গুলো আমরা সতর্ক থাকবো। যাই ভুল করুক সে যেন সংশোধন হয়, আমরা যেন তাকে সংশোধন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা আক্রমণ করব না, কেউ ভুল করলে সে ভুল থেকে যেন ফিরে আসে, আমরা এই ব্যাপারে তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তিনি বলবেন যে আসলে রাসূলের শানে এটা আমি না বললেও পারতাম, কারণ দুনিয়ার সাংবাদিকেরা সত্যকে মিথ্যা বানায়, ভুল ভাল তথ্য প্রচার করে, যা পায় তাই বলে। কিন্তু নবীরা কি তাই বলতেন? নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছেন ততটুকুই উম্মতকে শুনিয়েছেন। মোবাইল কালকে ধ্যান দিন দে ওটা মন করা বলতে কথা বলে ঠিক কি না? তারাও কি ছিলেন? তারাও সে সাদা মোবাইলটা পানে বার্তাবাহক ছিলেন। আল্লাহ যা বলেছেন জিবরাইলের মাধ্যমে ঠিক জনগণকে তাই বলেছেন। একটু কমানো একটু বাড়ানো, নিজের মন মিশিয়ে কোনো কথা তারা কখনো বলতেন না। তো ভাইরা আমার, আল্লাহ যেন হেদায়েতের উদ্দেশ্যে এই কথাগুলো আমাদের বলার এবং বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, বাতিল আপনাকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করবে। হাজারো ষড়যন্ত্রের মোকাবেলা করে আপনাকে টিকে থাকতে হবে যে আমি একমাত্র রবের গোলাম, আমি দুনিয়ার কোনো নাস্তিক বেঈমানের গোলাম নই। আপনি যখন বলবেন আমি রবের গোলাম, অন্তরের ভিতরে রবের ভয় না রবের ভয়? জোরে বলেন। রবের ভয় যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো গোলামি করা যাবে? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, ও দিনাজপুরের মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে উঁচু করে বলুন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আর একটু চিল্লায় ডাকতেন আমাদের রব কে? আর একবার বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসেন বলেন আল্লাহ। আত্মান বাজান, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাকতেন বাবা 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 ও বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিকের? যদি মাকে ডাকতেন মা ও মা মা, মা বলে তো সাদা জোর কি হয় নাকি সাংগলাই বসবা না বাবা হয়ে যাবে, মেয়ে মা ছেড়ে না বাবা। ভাইকে যদি ডাকতেন রুবেল ভাই, সাদত ভাই, লিটন ভাই, সাকিব ভাই বলে, আর একবার ভাই করে বললে তুলে আসার মারবো, তো ভাই ভাই করিস কেন? যদি দুনিয়াতে মাকে অতিরিক্ত মা মা বলে ডাকতেন, মা রাগান্বিত হয়ে মেজাজ গরম দেখায়। বাবাকে যদি ডাকতেন বাবা বাবা, অতিরিক্ত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবাও রাগ হয়ে উল্টো রাগ দেখায়। ভাইকে ডাক দিলে ভাইও রাগ দেখায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? সে রবকে ডাকার দরকার আছে না নাই? যে যত বেশি ডাকবে সে তত বেশি রবের নিকটতম হতে পারবে, সে তত রবের কাছাকাছি যেতে পারবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে এই জবান দিয়ে তার জিকির করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আমাদের রব আল্লাহ। জোরে বলেন কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। বাজান দিলটা লাগান, এই দিকে কান দেন, কানটা খরগোশের মতো খাড়া করেন। জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই?
রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরেকটু জোরে বলেন কোথায়? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই?